সকলকে নমস্কার। কালকে কালকে দেখো, এটা আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, এটা আজকে করে দিয়ে এরপর নেক্সট পার্টে যাব। আর সেখানে কিছু দু তিনটে টাইপ, এক দুটো টাইপ আছে, এক দুটো টাইপ শিখে নেবো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে যাব। তাহলে এটা হোমওয়ার্ক ছিল, আশা করি তোমরা পেরেছো। তো যদি বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হয়, এটা অঙ্ক ছিল। আচ্ছা, বিক্রয় মূল্যের আমরা কি বলেছি যে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি। বিক্রয় মূল্য যদি 100 ধরে নিই, তাহলে আমি ক্রয় মূল্য কত নেবো? যেহেতু ক্ষতি বলে দিয়েছে, তাহলে 100-র 10% মানে 10, 10-এর থেকে মাইনাস মানে 90। সরি, ক্ষতি হয়েছে তার মানে 10 এর সঙ্গে অ্যাড করতে হবে। তার মানে আমার ক্রয় মূল্যটা বেশি হবে বিক্রয় মূল্য থেকে, তাহলে ক্রয় মূল্য 110 হয়ে যায়। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হয়? না, ক্রয় মূল্যের উপরে 10 টাকা ক্ষতি হয়। কতর মধ্যে? না, 110 টাকার মধ্যে। এটা শতকরায় করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100/11 থাকলো, 11×9 99, পূর্ণ 1/11% ক্ষতি হয়ে যায়, তাই তো? এটা পার্সেন্টে হয়ে যায়। এটা অঙ্ক ছিল। এরপর আজকে নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, এটা একটা প্রসেস ছিল, এই প্রসেসটা জানা দরকার তোমাদের। দেখো, একটা জিনিস এটা জানার জন্য তোমাকে আগে বেসিক কনসেপ্টটাই, এর কি কনসেপ্ট রয়েছে সেটা আগে জানতে হবে। কিভাবে দেখে নাও এবার। এখানে আমি কি কি লিখলাম দেখো। বস্তুর ওজনের অনুপাত, মানে এখানে তুমি দেখো, মনে করো, এখানে তুমি মনে করো তিন একজন ব্যক্তি আছে, সে 2 কেজি, প্রথমে কোনো একদিন 2 কেজি 20 কেজি বেগুন নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সে অন্য এক সময় সে 10 কেজি বেগুন নিয়েছে। এদের ওজনের অনুপাত কি হবে? 2:1, তাই তো? 2:1, ঠিক আছে। এদের মূল্যের অনুপাত দেখো, মূল্যের অনুপাতটা বার করানো যাবে যদি আমি জানি তাদের খরচের অনুপাত কি ছিল। আমি বললাম যে ও প্রতিদিনই, মানে, আচ্ছা দেখো, এটা 20 দাগ, হ্যাঁ, এটা 20 দাগ। আমি জানি যে সে যতই দাম কমুক কিংবা বাড়ুক, সে প্রত্যেকবারই কিন্তু 100 টাকা করে খরচ করে, ঠিক আছে, আমি এইটুকু জানি। তাহলে যদি আমি প্রথমবার 20 কেজি মাল নিই, তার মানে 100 টাকা খরচ করি, তার মানে আমার প্রত্যেক কেজির দাম কত? তুমি বলবে 5 টাকা করে, 20×5 = 100। আচ্ছা, আমি যদি বলি পরবর্তী ক্ষেত্রে আমি 10 কেজি মাল নিই, 100 টাকায় আমার কত কেজি মাল হয়েছে? তখন তুমি বলবে 10 কেজি হয়েছে, 10 টাকা করে কেজি। 10 কেজি নিই, 10 টাকা করে কেজি, 100 টাকা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা তো মূল্যের অনুপাত বেরিয়ে গেল। এখানে একটা জিনিস দেখো, তুমি শুধু এইটুকুটাই খেয়াল করবে, এই যে এখান থেকে এইটুকুটাই, এটার মধ্যে তুমি খেয়াল করো যে কি হচ্ছে। এখানে তুমি খেয়াল করো, এখানে হচ্ছে কি, যে আমি বলি যদি আমার খরচ সেম থাকে, এটা হচ্ছে আমার খরচ, খরচ যদি সেম থাকে, তাহলে আমার বস্তুর ওজন, মানে কোনো একটা বস্তু কিনতে যাব তার অনুপাত, দেখো, এটা বস্তু কিনেছি, এদের অনুপাত কি হবে? তুমি বলবে 2:1, তাই তো? বস্তু কিনেছি, আর তাদের দাম কি হবে? যদি খরচ সেম থাকে, খরচ যদি দুটোর ক্ষেত্রেই সেম থাকে, তাহলে তাদের মূল্যটা কি হবে? এক মনে করো এটা 20 কেজি নিয়েছি, তাহলে 1 কেজির দাম এটা। তাহলে এটা মূল্যের মানে বস্তুর অনুপাত, কত কেজি ওজনের পরিমাণের অনুপাত, আর মূল্যের অনুপাত কি হবে? 5:10, মানে এটাকেও কাটাকাটি, 5 × 1 = 5, 5×2 = 10, মানে 1:2 হচ্ছে। এখানে একটা ভালো করে বোঝার জিনিস আছে, বস্তুর অনুপাত মানে পরিমাণের অনুপাত, কোয়ান্টিটি যাকে বলে, কিউ কোয়ান্টিটি, আর এটা প্রাইস মানে মূল্যের অনুপাত। দেখো, যদি খরচ সেম থাকে, তাহলে এদের বস্তুর অনুপাতটা উল্টো অনুপাত হয়ে যায় মূল্যের অনুপাত। কিভাবে? এই তো দেখো, এই যে এখানে 2:1 অনুপাতে ছিল, মানে পরবর্তী ক্ষেত্রে প্রাইসটা কি হয়েছে? এই একটা এখানে চলে এসছে, 1:2 অনুপাতে হয়েছে, মানে বস্তুর পরিমাণের যে অনুপাত, সেইটার উল্টো অনুপাতটা মূল্যের অনুপাত হয়ে যায়। কখন? না, যখন তাদের খরচ সেম থাকে। এরপরে আমার এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে খরচ সেম, খরচ যেহেতু বলা থাকে না, এটাই ধরে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে বস্তুর পরিমাণের অনুপাতের উল্টো অনুপাত হয় সবসময় খরচ, মূল্যের অনুপাত, খরচ নয়, মূল্যের অনুপাত। আচ্ছা, এরপর কনসেপ্ট দেখো। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, একজন দোকানদার
1 কেজির জায়গায় 960 গ্রাম ওজন প্রয়োগ করে। মানে কি, প্রথমে সে দিত 1 কেজি, 1 কেজিটাকে গ্রাম যদি আমি করি 1000 গ্রাম হবে। 1000 গ্রাম প্রথমে সে দিত, পরবর্তীকালে সে কত দিচ্ছে, 960 গ্রাম দিচ্ছে, 960 গ্রাম। এরপর আমি জানি যে খরচ সেম, আমাদের খরচ তো খরচ সেম মনে করেন, প্রথমে 1000 গ্রাম দিত, পরবর্তীকালে 960 গ্রাম দিচ্ছে। এটা যদি পরিমাণের অনুপাত হয়, তাহলে আমি কি বলেছি, মূল্যর অনুপাতটা কি হয়ে যায়, এর উল্টোটা। এর উল্টো মানে কি হয়ে যাবে, 960 গ্রাম হবে না, এটা তো মূল্য, মূল্যের কোনো গ্রাম নেই। 960 টাকা ইস্যু 1000 টাকা, এইটা মূল্যের অনুপাত হয়ে যায় এইটা, তাই তো। এরপর দেখো, মূল্যের অনুপাত এইটা তো, তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি যে এর কি লাভ বা ক্ষতি কীরকম হয়। যদি এ 960 টাকায় কিনে, 960 টাকায় কিনে, কিংবা 960 টাকায় প্রথমে বিক্রি করছিল, পরবর্তী ক্ষেত্রে 1000 টাকায় বিক্রি করে, কিংবা যাই হোক, মানে 960 টাকা আগে দাম ছিল, পরবর্তী ক্ষেত্রে 1000 টাকা দাম হয়ে গেছে, মানে আমি কত টাকা লাভ পাচ্ছি এখানে, আমি বলবো এখানে 40 টাকা লাভ পাচ্ছি। কতর মধ্যে, না 960 টাকার মধ্যে, ইন্টু 100, এটাই দিলে পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে 40-এর শূন্যই কাট, 4 দুগুণে 8, 1 ষোলো, 4 4 ষোলো, 24, 100/24%, এটা উত্তর হয়ে যাবে, মানে 100/24%, এটা তার লাভ হচ্ছে। আচ্ছা, এরপর এখানে একটা জিনিস বোঝা গেল। আমি যদি বলি, এটা দেখো, এটা একটা কনসেপ্ট। আচ্ছা, আর একটা কনসেপ্ট তুমি ভালো করে দেখো। মনে করো এক ব্যক্তি, ও 20% লাভে কোনো একটা বস্তু বিক্রি করছে, 20% লাভে কোনো একটা জিনিস বিক্রি করছে, মানে কি, ও 100 টাকায় যদি ক্রয় করে, 100 টাকায় যদি ক্রয় করে, ও বিক্রি করবে কত, 120 টাকায়। মানে এর যদি আমি অনুপাত বার করি, 5 টাকায় যদি কিনে 6 টাকায় বিক্রি করবে, তাই তো। 5 টাকায় যদি কিনে 6 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। এরপর আমি আরেকবার বললাম যে আরেকটি, সে 20 গ্রামের জায়গায় 20 গ্রাম বাটখারার বদলে সে 10 গ্রাম বাটখারা ওজন ব্যবহার করে। মানে কি, এতে তো তার লাভ আছে না, 20 গ্রাম বাটখারা আগে দিত, সে কিন্তু এখন 10 গ্রাম বাটখারা দিচ্ছে, এতে তো তার লাভ আছে, 20 থেকে 10 টা। তার মানে এটা যদি আমি পরিমাণের অনুপাত বলি, মূল্যের অনুপাত কি হয়ে যাবে, না আমি বলবো 10:20 হয়ে যায়। মানে কি, যদি 10 টাকায় দিত, এখন সে 20 টাকায় দিচ্ছে, মানে আগের তুলনায় এখন কত টাকা লাভ, এখন বলবে 10 টাকা লাভ, তাই তো। ঠিক আছে, ওটা বাদ দাও। এরপরে আমি এটা বলে দিয়েছি, মানে আমি মূল্যটা 10:20, তাহলে 10:20, 5 দুগুণে 10, 5 চারে 20, 2:4, 5 চারে হ্যাঁ, 2 2 দুগুণে 4, 1:2, মানে 1 টাকার বস্তুটা 2 টাকায় বিক্রি করছে, এরকম হলো, তাই তো। মূল্যের যদি অনুপাতটা আমি ভেঙে নিই, 1 টাকার বস্তু তো 2 টাকায় বিক্রি করছে। এরপরে টোটাল যদি আমি করি, সে কত টাকার কিনে কত টাকা বিক্রি করছে, মানে 5 আর 1 আমাকে গুণ করে নিতে হবে আগে, 5 1 5, আর 6 দুগুণে 12, মনে করো 12, তাহলে 5 টাকার জিনিসটা সে 12 টাকায় বিক্রি করছে, তাই তো। একবার 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করছে, আর একবার 1 টাকার জিনিসটা 2 টাকায় বিক্রি করছে। তাহলে আমি টোটাল তার মূল্য কত, না এই মূল্যে গুণ করে নেবো, আর এই মূল্যে গুণ করে নেবো, তাহলে 5 একে 5, আর 6 দুগুণে 12, 5 টাকার জিনিসটা 12 টাকায় সে বিক্রি করছে, ক টাকা লাভ, না 5 টাকায় 7 টাকা লাভ, ইন্টু 100, তাহলে 5 কুড়ি 100, 7 দুগুণে 14, 140% তার লাভ। এই জিনিসটা বোঝা গেল। এরপর দেখো, এগুলো অঙ্কতে ভালো বুঝতে পারবে, ঠিক আছে। এরপরে প্র্যাকটিস সেটে একটা অঙ্ক রয়েছে, হ্যাঁ, এটা আশা করি এইটুকুটা বোঝা যাবে। দেখো, এই অঙ্কটা করার সময় আমি কি করব, না একজন দোকানদার 1 কেজির জায়গায় 960 গ্রাম ওজন প্রয়োগ করে, ঠিক আছে। তাহলে আমি কি জানি পরিমাণ কি, 960 গ্রাম, 960 গ্রাম, এটা পরিমাণ জানি 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু ও দিচ্ছে 960 গ্রাম, তাহলে এটা মূল্যে যদি কনভার্ট করে দিই, আমি কি হবে, 960 টাকায় জিনিসটা ও 1000 টাকায় দিচ্ছে, এটা আমি বলে দেবো। তাহলে আমি শূন্য শূন্য কেটে দিই, 2 4 8, 2 3 6, 2 4 8, 1 16, 2 8 16, 2 50, আর 2 24, 2 25, মানে 24 টাকায় 1 টাকা লাভ, 100-তে কত, তাহলে 100/24%, তাই তো। 24%, এটাকে যদি আমি আরো ভেঙে দিই, 4 6 24, 4 25 100,
ছয় চারে 24, 1/6%, 4.1/6% অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো এটা একটা অঙ্ক আছে, কি বলছে, অঙ্কিত মূল্য ক্রয় মূল্য থেকে 10% বেশি হয়। আচ্ছা, অঙ্কিত মূল্য, মনে করো অঙ্কিত মূল্য কি মার্ক প্রাইস, ক্রয় মূল্য কি কস্ট প্রাইস, ক্রয় মূল্যের তুলনায় 10% বেশি। আচ্ছা 10% মানে আমি কি জানি, 10% মানে জানি 1/10। তাহলে যদি ক্রয় মূল্য 10 হয়, 10% বেশি মানে মার্ক প্রাইস কত হবে, 11, তাই তো, এটা বলতে পারি। ঠিক আছে, এরপর বলছে যদি এতে 10% ছাড় দেওয়া হয়। আচ্ছা 11-র 10% যদি আমি বার করি তাহলে কত হবে না 1.1, 11-র যদি 10% বার করি 1.1, এইটা যদি ছাড় দেওয়া হয় তাহলে তার বিক্রেতার কি হবে। আচ্ছা আগে বিক্রি কোথায় করব, যদি 11-র মধ্যে আমি 1.1 ছাড় দিয়ে দিই তাহলে আমার কত হবে, 1 কত 10, 9 দিতে হাত থাকে 1, 2 গুলো 11, 9 10 11, 9 দিতে, তাহলে 9.9 টাকায় আমি বিক্রি করছি, তাই তো, 9.9 টাকায় আমি বিক্রি করছি। তাহলে আমার কি হয়েছে না 10 টাকায় কিনেছিলাম, 9.9 টাকায় বিক্রি করছি, কি হয়েছে আমার লস হয়েছে। লস হয়েছে কত না 0.1, লস হয়েছে কত না 10 টাকাতে, আর 100 টাকায় কত, তাই তো, তাহলে পার্সেন্ট বেরিয়ে যাবে। তাহলে কত লস হয়েছে, কত হয়েছে না, এই দশমিকটা তুলে দিলে নিচে একটা 10 হয়ে যায়, এই 10-এর সঙ্গে 1% কি হয়েছে ক্ষতি, এটার অ্যান্সার এটা হয়ে গেল। বোঝা গেল, নেক্সট দেখো। আচ্ছা এই অঙ্কটা করার 2-3 রকম পদ্ধতি আছে, আমি শর্টকাটে বলে দিচ্ছি। দেখো বলছে, আচ্ছা 2 রকমই বলে দেবো। এ 30% লাভে বি কে বিক্রি করে, কোনো একটি বস্তু এ 30% লাভে বি কে বিক্রি করে, বি ওই বস্তুটিকে 10% ক্ষতিতে সি কে বিক্রি করে। আচ্ছা যদি সি, আচ্ছা এটা সি হবে, যদি সি কে বস্তুটির জন্য 117 টাকা দিতে হয় তাহলে এই বস্তুটি কত টাকায় ক্রয় করেছিল। আচ্ছা আগে আমি বুঝে নিই যে এ মনে করো একটা দাম দিয়ে কিনছে আর একটা দাম দিয়ে বিক্রি করছে। 100 টাকায় মনে করো সে ক্রয় করছে, তাই তো, 100 টাকায় ক্রয় করছে, 30% লাভে মানে 130 টাকায় সে বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, এরপরে বি, বি সেই দাম দিয়ে কিনছে, আবার অন্য একটা দাম দিয়ে সে বিক্রি করে দিচ্ছে, তাই তো, সে যে দাম দিয়ে বিক্রি করে দিচ্ছে সেটা আলাদা দাম। বি কি করছে 130 দিয়ে কিনবে, যেহেতু এ বি কে বিক্রি করছে 130 দিয়ে, বি এইটাই কিনবে, এবং বি ওই বস্তুটিকে 10% ক্ষতি দেয়, তাহলে 130-এর 10% মানে 13, এর থেকে 13 যদি বাদ দেওয়া হয় তাহলে 13 আর সাথে 20, 10-এ 30, 13 আর 17, তাই তো, 13 17 30, 117 টাকায়, 117 টাকায় সি কে বিক্রি করলো। তাহলে সি এর ক্রয় মূল্য আমার এখানে এটা সি, সি কিনবে 117 টাকা দিয়ে সি ক্রয় করবে, তাহলে আমার এখানে দেখা গেল কি 117 টাকায় সি ক্রয় করলো। আচ্ছা যদি এখানে 117 বাদ দিয়ে অন্য কিছু থাকতো তখন কি করতে না, এই সি কে বস্তুটির জন্য এত টাকা দিতে হয়, মানে কি ক্রয় করার জন্য 117 টাকা দিতে হয়। আমার এখানে কি বেরিয়েছে যে সি 117 টাকা দিয়ে ক্রয় করে, মানে কি 117 মানেই 117, একের মান এক, মানে সবগুলোর মান ঠিক আছে। তাহলে এ বস্তুটি কত টাকায় ক্রয় করেছিল না 100 টাকায়। আমার এখানে যেহেতু সবগুলোর মান একের মান এক, তার মানে 100-র মান 100, এ 100 টাকায় ক্রয় করেছিল। এরপর দেখো এটাকে শর্টকাট প্রসেসে যদি করা যায়, কিভাবে করা যায় দেখো, ভালো করে দেখো। আমি বলতে পারি না যে এ 30% লাভে বিক্রি করে, মানে এর যে প্রাইস ছিল, মনে করো এর, এ কিনেছিল এ টাকায়, এ কিনেছিল এ টাকায়, এ 30% লাভে বি কে বিক্রি করে, মানে বি যে দামে কিনেছে সেটা কি হবে, এ যে, এর যে প্রাইস ছিল, এর প্রাইস তো এ, এর, এ তো নিজে 100%, এ 130% করে দিলে সেটা 30% লাভে বিক্রি করা হয়ে গেল। তার মানে কি বি যে টাকায় কিনেছিল সেটা, এই টাকাটা হচ্ছে বি, এই টাকায় পুরো টাকাটাই বি কিনেছিল। আচ্ছা এরপর বি সি কে বিক্রি করে কত 10% ক্ষতিতে। আচ্ছা এ তো নিজে পুরোটা নিজে 100%, হুম, এরপরে এ সি কে বিক্রি করে 10% ক্ষতিতে, তাহলে 100 থেকে 10% বাদ দিলে কত থাকবে 90%, তাহলে 90% সি কে বিক্রি করে, মানে এই পুরোটা সি এর ক্রয় মূল্য আর বি এর বিক্রয় মূল্য হয়ে গেল। আচ্ছা সি এর ক্রয় মূল্য যদি এই পুরোটা হয়ে যায় তাহলে এখন আমাকে বলছে সি এর ক্রয় মূল্য 117 টাকা, এরা তো বলেই দিয়েছে 117 টাকা সি এর ক্রয় মূল্য, আমি এটা সমান এটা লিখে দিতে পারি। ওকে, এরপরে দেখো এখানে দুটো শূন্যই দুটো শূন্যই কেটে যাবে, কিভাবে, এই দুটো শূন্যই এই দুটো শূন্যই কেটে যায়,
13 9 117, সরি, দেখো 13 9 117 বাই 100, আর এখানে এ গুণ ছিল সমান 117। 117 আর 117 কেটে যাবে, এখানে 1 থাকবে, এ সমান কি হয়ে যাবে 100, মানে এ 100 টাকায় ক্রয় করেছিল। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। দেখো এখানে কি বলেছে, একজন দোকানদার 200 টাকায় কাপড় বিক্রি করায় তার 20% ক্ষতি হয়। আচ্ছা, আমি 20% ক্ষতি মানে কি বলতে পারি, যে এর যদি ক্রয় মূল্য 20% মানে কি 1/5, এর ক্রয় মূল্য যদি 5 টাকা ছিল, এর বিক্রয় মূল্য কত হয়ে যাবে 4 টাকা। দেখো ক্রয় মূল্য যদি 5 টাকা ছিল, বিক্রয় মূল্য 4 টাকা হয়ে যাবে, তাই তো। এরপর আমাকে বলেছে এখানে 200 টাকায় বিক্রি করলে, আচ্ছা যদি 4-এর মান কত হয়ে গেল 200, 4-এর মান 200 মানে কত দিয়ে গুণ করছি, 4 5 20 50 দ্বারা, তাহলে 5 কেও 50 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে, 5 5 25 250, তার মানে কি বস্তুটার ক্রয় মূল্য কত 250। আমি পেয়ে গেলাম সঠিক বস্তুটির ক্রয় মূল্য কত 250। এগুলোর আর আমার কোনো দরকার নেই, বস্তুটির ক্রয় মূল্য পেয়ে গেছি 250। এরপর বলছে যদি সে 10% লাভে বিক্রি করতে চায়, তাহলে তাকে কাপড়গুলি কত টাকায় বিক্রি, আচ্ছা 250 টাকা বস্তুটির দাম, 10% লাভে বিক্রি করবে, মানে এটা যদি নিজে 100% হয়, 110% সে বিক্রি করবে, তাই তো। তাহলে 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, 25 আর 11, 11 5 55 5, 11 2 22 5 27, 275 টাকায় তাকে বিক্রি করতে হবে, তাই তো। এটাই হচ্ছে। কিংবা তুমি যদি এটা 250 এর 10% মানে বার করে নাও, 10% মানে হবে তোমার 25, তাহলে 250-র সঙ্গে 25 যোগ করে দাও, তাহলে হচ্ছে 275, একই ব্যাপার। নেক্সট, আচ্ছা নেক্সট যে অঙ্ক রয়েছে দেখো, যদি 16টি বস্তুর ক্রয় মূল্য 14টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়। আচ্ছা এখানে দেখো কিছু একটা কনসেপ্ট রয়েছে, কিরকম, মনে করো কোনো একটা বস্তুর ক্রয় মূল্য রয়েছে, আচ্ছা এক মিনিট, আচ্ছা কোনো একটি বস্তুর ক্রয় মূল্য, আচ্ছা এখানে মনে করো আমার ক্রয় মূল্য রয়েছে, সরি ক্রয় মূল্য নয়, কোনো একটা বস্তু আমি ক্রয় করতে যাচ্ছি, তাই তো। এটা মনে করো কোয়ান্টিটি, কতগুলো বস্তু আমি ক্রয় করেছি, এটা তার মূল্য। হ্যাঁ, এখানে আমি ক্রয় করেছি তার জন্য ক্রয় মূল্য লিখলাম, এখানে বিক্রি করেছি তার জন্য বিক্রি মূল্য। ঠিক আছে, তো দেখো 16টি বস্তুর ক্রয় মূল্য, আচ্ছা 16টি বস্তু আছে, আমি যদি মনে করি প্রত্যেকটা বস্তুর দাম 1 টাকা করে, তাহলে আমি কত টাকায় কিনবো, তুমি বলবে 16 টাকায়, প্রত্যেকটি বস্তুর দাম 1 টাকা করে। আচ্ছা 14টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, আচ্ছা 14টি বস্তু ও বিক্রি করছে, আমি আগে দেখে নিই যে 14টা বস্তুর ক্রয় মূল্য কত। যদি প্রত্যেকটা বস্তু আমি 1 টাকা করে কিনি, 14টা বস্তুর ক্রয় মূল্য কত হবে, না তুমি বলবে 14 টাকা, প্রত্যেকটা বস্তুর ক্রয় মূল্য কত হবে 14 টাকা। ঠিক আছে, প্রত্যেকটা বস্তুর ক্রয় মূল্য 14 টাকা। এরপর যদি সে কি বলেছে, যে 14টি বস্তুর বিক্রয় মূল্যের সমান কত, না 16টি বস্তুর ক্রয় মূল্য, আচ্ছা 16টি বস্তুর ক্রয় মূল্য আমি জানি 16 টাকা, 14টি বস্তুর বিক্রয় মূল্যও বলছে 16 টাকা, তাহলে কি বলছে যে দোকানদারের কত লাভ বা ক্ষতি হবে। দোকানদার 14 টাকায় জিনিসটা কিনেছে, 14টি বস্তু 1 টাকা করে হলে 14 টাকায় কিনেছে, বিক্রি করছে কত 16 টাকায়, তাহলে কি হচ্ছে লাভ হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে, না 2 টাকা, কত টাকার মধ্যে 14 টাকার মধ্যে। এটাকে যদি তুমি শতকরায় নিয়ে আসো কি হবে, 2/14 গুণিত 100, তাই তো, 2 7 14 মানে 100/7%, 100/7%, এটা পূর্ণে থাকলে পূর্ণে ভেঙে নেবে তোমরা। হ্যাঁ, এটা হচ্ছে এটার নিয়ম, বোঝা গেল। যদি 16টা বস্তু থাকে, মনে করো এর এক একটা প্রাইস আমি 1 টাকা করে ধরে নিই, তাহলে 16টি কত টাকায় কিনবে 16 টাকায়, সেরকম 14টি কত টাকায় কিনবে 14 টাকায়। কিন্তু এখানে বলে দিচ্ছে যে 16 টাকার যে ক্রয় মূল্য 14টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। আচ্ছা 16টি বস্তু ক্রয় করেছি আমি কত টাকায় 16 টাকায়, সে বলছে বিক্রিও করছে 14টা বস্তু ওই 16 টাকায়, তাহলে এখানে লাভ পাওয়া যাচ্ছে না, এরকম। নেক্সট দেখো, দেখো এই অঙ্কটা প্রায় সেম, মানে প্রায় সেম কি পুরো একদম হুবহু এটার মতোই, তাহলে কি বলে যে এটা তোমরা করতে পারবে, তোমরা নিজেরা করে নিয়ে আসো এটা। নেক্সট দেখো, আচ্ছা এই অঙ্কটা দেখো, 12টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। আচ্ছা আমি আগে যেটা লিখেছি, বলেছে 12টা বস্তুর ক্রয় মূল্য, আমি তো জানি না ক্রয় মূল্য কত, আমি ক্রয় মূল্যই ধরে নিচ্ছি, ক্রয় মূল্যের মান আমি সিপি, মানে এখানে তুমি এক্স টেক্স যা ধরতে পারো, এইটা মনে করো এক একটা বস্তুর ক্রয় মূল্য, তাহলে 12টা বস্তুর ক্রয় মূল্য এটা হয়ে গেল।
12টা বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। আচ্ছা, যদি আমি সমান দিয়ে 9টি বস্তুর বিক্রয় মূল্য লিখি, 9টি বস্তু ইন্টু এক একটি বস্তুর বিক্রয় মূল্য আমি এসপি ধরে নিলাম, ঠিক আছে। এরপর আমি এখান থেকে যদি সিপি বাই এসপি, মানে এইদিকে সেলিং প্রাইসটা এদিকে নিয়ে চলে এলাম সমান, এদিকে 9 ছিল, এদিকে 12 নিয়ে চলে এসেছিলাম, তাই তো। যদি এখানে কাটাকাটি করে নিই তাহলে কি পাওয়া যাবে, 3 × 9, 3 × 4 = 12 সমান কত হয়ে যাবে, 3/4। তাহলে আমি কি পেয়ে গেলাম না, সিপি বাই এসপি সমান 3/4 পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে দেখো, যেখানে 10টি বস্তুর ছাড় 5 বস্তুর লাভের সমান। আচ্ছা, এখানে আমি বলতে পারি যে 10টি বস্তুর ছাড়, ছাড় মানে কি, ডিসকাউন্ট, ডিসকাউন্ট। 10টি বস্তুর ছাড় মানে এক একটা বস্তুর ছাড় মনে করো ডি করে, 10টি বস্তুর ছাড় 10টি, 10ডি। 10টি বস্তুর ছাড় 5টি বস্তুর লাভের সমান। আচ্ছা, প্রফিট, লাভকে তো প্রফিট বলে লেখা হয় না, তাহলে আমি পি ধরছি। আচ্ছা, 5টি বস্তুর লাভের সমান, 5টি বস্তুর এক একটি বস্তুর লাভ মনে করো পি, তাহলে 5টি বস্তুর লাভ এটা। এখান থেকে আমি কি পেতে পারি না, ডি বাই পি সমান 5/10 হয়ে যাবে, মানে 1/2। 5/10টাকে যদি কাটাকাটি করি 1/2। এখান থেকে এটা হচ্ছে ডিসকাউন্ট মানে ছাড়, এটা হচ্ছে প্রফিট মানে লাভ। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাবো, দেখো কি জিনিসটা দেখতে পাবো, ভালো করে দেখো, দাঁড়াও 1 মিনিট। দেখো এখানে আমি সিপি বাই এসপি সমান 3/4, সিপি বাই এসপি সমান 3/4। আর এখানে আমি তোমার কি, এখানে আমি ডিসকাউন্ট বাই প্রফিট যেটা, সেটা সমান 1/2 পেয়ে গেছি, এই দুটো পেয়ে গেছি। এখন আমি এখানে দেখব যে যে আমার প্রফিট যেটা, সেটা 2 টাকা আছে, মনে করো 2 টাকা প্রফিট যেটা আছে 2 টাকা। কিন্তু এখানে আমার দেখো, যদি 3 টাকায় ক্রয় করি, 3 টাকায় ক্রয় করি আর 4 টাকায় বিক্রি করি, তাহলে আমার প্রফিট কত হচ্ছে, 1 টাকা, তাই তো। প্রফিট আমার কত হচ্ছে, 1 টাকা। 1 টাকাটাকে আমাকে 2 টাকার সমান করতে হবে, কেন কি, এখানে প্রফিট 2 টাকা আছে। তাহলে এটাকে 2 টাকা করতে গেলে আমাকে একে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে কি, 3কেও 2 দিয়ে গুণ করতে হবে, 4কেও 2 দিয়ে গুণ করতে হবে। অতএব নতুন যে আমি পাবো সিপি বাই এসপি, সেটা কি হয়ে যাবে, 3 দুগুণে 6 বাই 4 দুগুণে 8। এখন আমার দেখো সব কিছু সমান আছে, ক্রয় মূল্য 6 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, এখানে আমার লাভ কত না 2 টাকা, এখানেও আমার লাভ কত আছে 2 টাকা, সব কিছু ঠিক আছে, ঠিক আছে। অঙ্কে এরপরে কি বলেছে দেখো। আচ্ছা, অঙ্কে বলে দেওয়া আছে তাহলে শতকরা ছাড় কত, ছাড় শতকরা মানে পার্সেন্টেজে বার করতে হবে, শতকরা ছাড় কত। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ছাড় আমি কোথায় পাই, ছাড় থাকে কস্ট প্রাইস, মার্ক প্রাইস, এখানে ডিসকাউন্ট পার্সেন্ট থাকে বা ডিসকাউন্ট হয়, তারপরে সেলিং প্রাইস হয়, তাই তো। এখানে দেখো কস্ট প্রাইস আমার কত, 6 হয়েছে, 1 মিনিট, হ্যাঁ কস্ট প্রাইস 6 হয়েছে। মার্ক প্রাইস আমার জানা নেই, মার্ক প্রাইস জানা নেই। ডিসকাউন্ট আমার জানা আছে কত, 1, এই যে এখানে 1 দেওয়া আছে ডিসকাউন্ট। সেলিং প্রাইস কত দেওয়া আছে, 8, এটা আমার জানা আছে, তাই তো। তাহলে আমি বলতে পারি কি, যে মার্ক প্রাইস কোনটা হয়, মার্ক প্রাইস কোনটা হয়, আমি বলতে পারি যে মার্ক প্রাইস হয় যে বস্তুটার ক্রয় মূল্য, বস্তুটার ক্রয় মূল্য প্লাস তার যেটা লাভ, লাভ সেটা মার্ক প্রাইস হয়ে যায়, তাই তো। যদি ছাড় দেওয়া না হয় তাহলে বস্তুটার ক্রয় মূল্য প্লাস বস্তুটার লাভ সেটা মার্ক প্রাইস হয়ে যায়, তাই তো। আচ্ছা, যদি তুমি এখানে দেখো বস্তুটার ক্রয় মূল্য কত আছে, 6 টাকা, বস্তুটার ক্রয় মূল্য কত আছে, 6 টাকা। তাহলে মার্ক প্রাইস সমান কি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমার কত, 6 টাকা, প্লাস বস্তুটির লাভ, লাভ আমার কত হয়েছে এখানে, লাভ হয়েছে 2 টাকা, লাভ হয়েছে 2 টাকা। তাহলে 6 × 2 = 8 টাকা, তাই তো, 6 × 2 = 8 টাকা। আচ্ছা, এটা একটু অন্যরকম হয়ে গেল। আচ্ছা, কিন্তু 1 মিনিট। আচ্ছা, এখানে দেখো মার্ক প্রাইস সমান, এখানে আমি ছাড় যেহেতু আছে কি বলতে পারি, যে মার্ক প্রাইস সমান
আমার যে ছাড়, সেই ছাড়টা প্লাস আমার যে ক্রয় মূল্য সেটা প্লাস ছাড় ক্রয় মূল্য প্লাস কোনটা থাকে, আমার যে প্রফিট মানে লাভটা, তাই তো, যে লাভটা, সেই তিনটেই কিন্তু মার্ক প্রাইসের ভিতরে থাকে, তাই তো, লাভটাও তো থাকে না মার্ক প্রাইসের ভিতরে। হুম। আচ্ছা, এরপর আমি বলতে পারি মার্ক প্রাইসে যদি আমি দেখতে যাই, মার্ক প্রাইসে কি আছে, আমার ছাড়, ছাড় কত দেওয়া হয়েছে, 1 টাকা, 1 টাকা প্লাস ক্রয় মূল্য ক টাকা, 6 টাকা প্লাস লাভ কত হয়েছে, লাভ হয়েছে 2 টাকা, তাই তো। তাহলে আমি কি পেলাম, যে মার্ক প্রাইসে, এই মার্ক প্রাইসের মানটা পেয়ে গেলাম, কি পেলাম, যে 6 একে 7 দিয়ে 9 টাকা মার্ক প্রাইস, 9 টাকা মার্ক প্রাইস। ডিসকাউন্ট দিয়েছে কত না, 1 টাকা, তাতে আমার বিক্রি করতে হচ্ছে 8 টাকা, তাই তো। এবার আমার কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে শতকরা ছাড় কত, শতকরা ছাড় কত। শতকরা ছাড় আমি বার করতে গেলে কি বার করব, যে 9 টাকার মধ্যে কত ছাড় দিয়েছে, আমাকে 1 টাকা ছাড় দিয়েছে, আর এটাকে শতকরাই করতে গেলে 100%, তাই তো। তাহলে 100/9 মানে এটা 9 11 99, 1/9%, এটা হচ্ছে শতকরা ছাড়, তাই তো। এটা তোমরা কারেকশনটা করে নাও, এটা মানে আমি প্রথমে ভুল বললাম। মার্ক প্রাইস সমান কি, দেখো মার্ক প্রাইসে কি, মার্ক প্রাইস সমান যেটা ক্রয় মূল্য সেটা তো থাকেই, প্লাস যেহেতু লাভ হচ্ছে এখানে, যেহেতু লাভ হচ্ছে, যেটা প্রফিট আমরা পেয়েছি না 2 টাকা, তাহলে যেহেতু লাভ হচ্ছে সেহেতু কি ক্রয় মূল্যটা থাকে, তার সঙ্গে লাভ যেটা হয় সেটা থাকে, আর তার সঙ্গে যেটা আমি ছাড় দিই সেই মানটাও তো থাকে, তাই তো। এই তিনটে মানেই থাকে মার্ক প্রাইসের ভিতরে, তাই তো। তারপর এরপর এর থেকে ছাড়টা দিয়ে দাও, তাহলে কি থাকবে, ক্রয় মূল্য আর লাভটা পড়ে থাকছে, তাই তো। এই ক্রয় মূল্যটা বাদ দিয়ে দাও, লাভটা পেয়ে যাবে, বাস। ঠিক আছে, এটা হচ্ছে মার্ক প্রাইসের কনসেপ্ট, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, এরপর নেক্সট অঙ্ক দেখো, এটা কিন্তু এসএসসি জিডিতে আসা প্রশ্ন। কি বলেছে, কোনো একটি বস্তুর অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্য অপেক্ষা 60% বেশি। আচ্ছা, কোনো একটি বস্তুর অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্য অপেক্ষা 60% বেশি। আচ্ছা, ক্রয় মূল্য যদি আমি 100 ধরে নিই, তাহলে মার্ক প্রাইস 160 হয়ে যায়। আচ্ছা, এইখানে 60 টাকা আমি অত বড় লিখবো না, 60%টাকে যদি আমি ভেঙে দিই তাহলে কত পাবো, 20 3 60, 20 5 100, 3/5 পাবো না। তো এই 5টা আমি ধরে নিই ক্রয় মূল্য, 5টা যদি ক্রয় মূল্য হয়, তার 60% মানে 3, এটা বেশি করে মার্ক প্রাইস করে রেখেছে, মানে হচ্ছে 5 3 8 টাকা হচ্ছে আমার মার্ক প্রাইস, 60% বেশি। যদি বস্তুটি বিক্রি করে 20% লাভ হয়, আচ্ছা বস্তুটি বিক্রি করে এরপর 20% লাভ করছে, মানে সেলিং প্রাইস আমার কি হবে, 5 টাকা যদি আমার ক্রয় মূল্য ছিল, এটা 100% ছিল, সেল করছি আমি কি 20% লাভে, মানে এটা এর নিজের 120% আছে, 120% মানে কি 5 × 10 20, আর 20 6 120, মানে 6 টাকায় সে বিক্রি করছে, তাই তো। এখান থেকে আমি এটা পেয়ে গেলাম, যে 20% লাভে মানে 6 টাকায় বিক্রি করছে। তাহলে বস্তুটির উপর ছাড় কত, আর ছাড় সবসময় কার থেকে হয়, মার্ক প্রাইস থেকে। ক টাকা ছাড় না, 2 টাকা। এবার শতকরা যেহেতু চেয়েছে, 2 টাকা ছাড় কতর মধ্যে না, 8 টাকার মধ্যে, ইন্টু 100%, মানে 2 4 8, 4 25 100, মানে 25% ছাড়। তাহলে 25% ছাড়, অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার এ, তাই তো, অপশান নাম্বার এ, 25% ছাড়। নেক্সট দেখো, দেখো নেক্সট অঙ্কেতে কি বলেছে না, একজন দোকানদার কোনো একটি বস্তু ক্রয় মূল্যের থেকে 20% বেশি করে অঙ্কিত মূল্য সেট করে। আচ্ছা, একজন দোকানদার, তো কোনো একজন দোকানদার একটি বস্তু ক্রয় মূল্যের থেকে 20% বেশি করে অঙ্কিত মূল্য সেট করে। তাহলে এখানে কি বলেছে, যে একজন দোকানদার একটি বস্তু ক্রয় মূল্যের থেকে 20% বেশি অঙ্কিত করে। 20% মানে কি 1/5, তাই তো। আমি যদি এখানে ক্রয় মূল্য ধরে নিই 5, তাহলে অঙ্কিত মূল্য কত হয়ে যাবে, 6, 1 বেশি। আচ্ছা, তিনি ওই বস্তুর 1/4 ভাগ বিক্রি করে এবং বাকি বস্তু 30% ছাড়ে বিক্রি করে। আচ্ছা, এখানে দেখো 1/4 ভাগ বস্তুটি বিক্রি করে, ঠিক আছে। এরপর আমি তো জানিনি যে সে কত মানে লাভে বিক্রি করে বা ক্ষতিয়ে বিক্রি করে, তাহলে যে দামে আমি কিনেছি সেই দামে বিক্রি করে দিই। তাহলে 5 যদি আমার পুরোটা হয়, তাই তো। এখানে দেখো 5 নিলে একটু
ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে না? তাহলে এখানে আমি 5 নিব না, তখন আমি কি করে দেবো, এখানে এটা 100 ধরে নেবো। 100 আর 120 মার্ক প্রাইস, ঠিক আছে। এরপর এর 1/4 সে বিক্রি করে দেয়। আচ্ছা, নতুন ক্ষেত্রে দেখো, এই যদি 100 এর 1/4 বার করো, 4 25 মানে 25, 25 সে বিক্রি করে দেয়, 100-র মধ্যে থেকে সে 25 বিক্রি করে দেয়, থাকবে আর কত, 75, তাই তো। তাহলে এখন মনে করো আমার কাছে আর 75টি আছে, সে 75 টাকায়, আমি 1 টাকা করে ধরছি, কিনেছি 75 টাকায়। মার্ক প্রাইস কিন্তু কত করেছিল, মার্ক প্রাইসে 30% ছাড়ে, বাকি বস্তু 30% ছাড়ে। আচ্ছা, মার্ক প্রাইস এর এখন কত হয়ে যাবে, 75। 1 মিনিট 1 মিনিট, দেখো এই অঙ্কটা করার জন্য প্রথমে কি করে নেবে, ভালো করে বোঝো জিনিসটা। এই অঙ্কটা করার জন্য দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এটা একটুকু স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছিল এসএসসি জিডিতে। দেখো, বোঝার সুবিধার জন্য যা খুশি করা যেতে পারে। কিরকম, যেহেতু বলেছে 1/4, আচ্ছা এটা এখানে একটু অঙ্কটা আমি ভুল লিখেছি, অঙ্কটা কারেকশন করে নাও। এই যে 1/4 বিক্রি করে না, 1/4, এটা লেখা ছিল যে আম, অঙ্কিত মূল্যে বিক্রি করে। আচ্ছা ধরো কারেকশন আমি করে দিই, তারপরে অঙ্কটা দেখো। হ্যাঁ, এখন দেখো, এই যে তিনি ওই বস্তুর 1/4 অঙ্কিত মূল্যে বিক্রি করে এবং বাকি বস্তু 30% ছাড়ে বিক্রি করে, তাহলে দোকানদারের শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। আচ্ছা, আমি বললাম যে 1/4, আচ্ছা আমি টোটাল, মনে করো টোটাল আমি ধরে নিলাম 1/4 বস্তু, তো তাহলে টোটাল মনে করো 4টা বস্তু আছে, টোটাল 4টা বস্তু আছে, তাই তো, টোটাল 4টা বস্তু আছে। এই 4টা বস্তু আমি টোটাল, আচ্ছা 4টা বস্তু নেই, তুমি ধরো টোটাল আমি ক্রয় মূল্য কত, 100। আচ্ছা, প্রত্যেকটার আমি মনে করো 1/4 মানে কি, 100-কে যদি 4 ভাগ করা হয় তাহলে কি হয়, তাহলে 25 হয়। তাহলে একটা ভাগ যদি 25 হয়, আর একটা ভাগ নিশ্চয়ই 75 হবে, তাই তো। এরপর এর, মনে করো আমি তো 100 টাকায় কিনেছি, আমি প্রতিটা মানে 1 টাকা ধরে নিই, তাহলে 25টা বস্তুর দাম 25 টাকা, 75টা বস্তুর দাম 75 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্যের মধ্যে আমি কি পেলাম, দুটো ভাগ পেলাম, যে একটা হচ্ছে 1/4 বস্তু আলাদাভাবে বিক্রি করে, যেমন টোটাল হচ্ছে আমার 100 টাকা, 100 টাকায় কিনেছি, তার মধ্যে 1/4 কিনেছি আমি কত টাকায়, না 25 টাকায়, 1/4 কিনেছি 25 টাকায়, আর বাকি ভাগ কিনেছি কত, 75 টাকায়। দুটো ভাগে আমি কিনেছি, ঠিক আছে। যেটা আমি 25 টাকায় কিনেছি, যেটা আমি 25 টাকায় কিনেছি, এর যেটা মার্ক প্রাইস হবে, সেটা কি হবে, না 25 টাকারটা মার্ক প্রাইস 20% বেশি অঙ্কিত মূল্য সেট করে, মানে দুটো টাকারই 20% বেশি করে সেট করে। দেখো, 100 টাকার অঙ্কিত মূল্য 20% বেশি করলে মানে 120 টাকা হবে, দেখো এই দুটো টোটাল মিলে 120 হবে। দেখো কিভাবে, না 25% সেট করে মানে কি, 25-এর 20% বেশি মানে কত, 25-এর 20% তুমি যদি বার করো 5 হবে, 25-এর 20% হচ্ছে 5। তাহলে 5 টাকা যদি বেশি সেট করি মানে 25 + 5 মানে 30 টাকা আমি সেট করলাম। 25-এর 20% মানে 5, সেই 5টা এর সঙ্গে যোগ করে 30 সেট করে দিলাম, ঠিক আছে, মার্ক প্রাইস। 75-20% মানে তুমি যদি বার করো 15 টাকা, তাহলে 75 সঙ্গে যদি 15 টাকা আমি বেশি অঙ্কিত মূল্য সেট করি, তার মানে হবে আমার 90 টাকা। দেখো 90 আর 30-এ 120 টাকা হলো না, 100 টাকায় আমি 120 টাকা মার্ক প্রাইস করে দিলাম। তাহলে দুটো আমি ভাগে ভাগ করে নিয়েছি, শুধু এটাই যা, একবার হচ্ছে 1/4 আর একটা এই 3/4, এই দুটো ভাগে ভাগ করে নিলাম, ঠিক আছে। এরপর দেখো তুমি, এরপর কি বলেছে, যে তিনি 1/4 অঙ্কিত মূল্যে বিক্রি করে। আচ্ছা, 1/4 আমার কত, 25 টাকাটা, সেটা অঙ্কিত মূল্যে বিক্রি করে মানে 30 টাকায় সে বিক্রি করছে। আচ্ছা, এরপর বিক্রয় মূল্যটা এদিকে দেখো, 30 টাকায় বিক্রি করছে, আমার ক্রয় মূল্য কত, 100 আছে। এরপরে দেখো, ক্রয় মূল্য 100 আছে, তাহলে আমি এখানে কি বলতে পারি, 1 মিনিট, এখানে আমি কি বলতে পারি, যে 25 টাকাটা সে 30 টাকায় বিক্রি করে দিল, ঠিক আছে। এরপর বলছে বাকি, বাকি বস্তু 30% ছাড়ে বিক্রি করে। আচ্ছা, বাকি বস্তুর মার্ক প্রাইস কত দিয়েছে, 90, এর যদি আমি 30% বার করি তাহলে কত হবে, 27 টাকা, সরি 27 টাকা। 30%, 30% ছাড় দিয়েছে মানে এর থেকে 27 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, না 63 টাকা, তাই তো। 63 টাকায় সে বিক্রি করছে। এরপর টোটাল সে বিক্রয় মূল্য কত হচ্ছে, দুটোই এরপর টোটাল বিক্রয় মূল্য হবে, তাহলে দুটোই আমি যদি যোগ করে দিই, 3 6 3 9, 93 টাকায় সে টোটাল বিক্রি করছে, আর আমার টোটাল ক্রয় মূল্য কত,
টোটাল আমার ক্রয় মূল্য জিনিসটার হচ্ছে 100 টাকা, আর সে বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে 93 টাকায়। মানে আমার 7 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। কতর মধ্যে? না 100 টাকার মধ্যে। 100 টাকাই তো মোট আমার ক্রয় মূল্য, 100 টাকার মধ্যে 7 টাকা ক্ষতি। এটা পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করো, মানে 7% আমার ক্ষতি হচ্ছে। অ্যান্সারে কি? 7% ক্ষতি, মানে অপশান নাম্বার বি। এই যে অপশান নাম্বার বি, এটা হচ্ছে 7% ক্ষতি। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল? মানে আমি দুটো ভাগে যেহেতু আমাকে বিক্রি করছে, তার জন্য আমি দুটো ভাগ করে নিলাম। ঠিক আছে, একটা হচ্ছে 100 টাকাটা 1/4 ভাগ করে নিলাম, আর বাকি যেটা থাকলো 25, 1/4, 1/4 হলো 25, আর বাকি থাকলো 75 100 টাকার মধ্যে, সেটা দুই ভাগে ভাগ করে নিয়েছি। এবারে এটাকে এর মার্ক প্রাইস 20% বেশি সেট করে, মানে কি 25 টাকার 20% বেশি আমি সেট করলাম, 75 টাকারও 20% বেশি সেট করলাম। আমি দেখলাম যে 100 টাকা যদি আমার টোটাল মূল্য হয়, এর 20% বেশি মানে 120 টাকা হচ্ছে। তারপর আমি দুটোই যোগ করে দেখে নিলাম, হ্যাঁ আমার 120 টাকাই হয়েছে। অঙ্কটা বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো। নেক্সট দেখো কি আছে, কোনো একটি বস্তুর অঙ্কিত মূল্য 900 টাকা। আচ্ছা, অঙ্কিত মূল্য আমার দেওয়া আছে কত? না 900 টাকা। ভালো করে দেখো, অঙ্কিত মূল্য দেওয়া আছে আমার 900 টাকা। একজন দোকানদার বস্তুটির উপর 36% ছাড় দিয়ে 20% ক্ষতিতে বিক্রি করে। আচ্ছা, একজন দোকানদার কি করে বস্তুটির উপর 36% ছাড় দেয়। আচ্ছা ঠিক আছে, 36% আমি ছাড় দিই, অঙ্কিত মূল্য 900 টাকা, এর থেকে 36% ছাড় দিয়ে দিই। আমি যদি এটা ডাইরেক্ট করার কি নিয়ম, যদি আমার এটা যদি 100% হয়, 900 টাকাটা যদি আমার 100% হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? না এর 36% ছাড় দিয়ে দিই। তাহলে 100%-এর থেকে 36% বাদ দিলে কত হয়? 36 আর 4 40, আর 6 60, 40 আর 60 100 বাই 100। এটা করলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাবো। এটা দেখো, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, 9 4 36, 6 9 6 54, 9 6 54, 55 56 57, 576 টাকায় বিক্রি করা হয়। হ্যাঁ, এরপর দেখো যে 36% ছাড় দিয়ে 20% ক্ষতিতে বিক্রয় করে। আচ্ছা, এরপর আমার ক্রয় মূল্য জানা নেই। এই যে 576 টাকায় বিক্রি করছে, এটা হচ্ছে 20% ক্ষতিতে, মানে কি যদি ক্রয় মূল্যটা 100% হয়, 20% ক্ষতিতে মানে -20, বিক্রয় মূল্যটা আমার 80% হবে না? তার মানে আমি বলতে পারি যে এই 80%-এর মান হচ্ছে 576। 80%-এর মান, 100%-এর মান কত হবে? না 576/80 গুণিত 100, তাই তো? তাহলে 8 শূন্য শূন্য কেটে যায়, 8 7 56, 116, 8 2 16, মানে 720 টাকা। 720 টাকা হচ্ছে বস্তুটির ক্রয় মূল্য। আর এটাই জিজ্ঞাসা করেছে বস্তুটির ক্রয় মূল্য কত? না 720 টাকা। এটা হচ্ছে বস্তুটির 720 টাকা ক্রয় মূল্য। নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা কি বলেছে, একজন সবজি বিক্রেতা 4,500 টাকায় হোলসেল মার্কেট থেকে সবজি ক্রয় করে। আচ্ছা, তার ক্রয় মূল্য কি আছে? না 4,500 টাকা, সে এই দামে ক্রয় করছে। ওই সবজির উপর আরো 4% খরচ করে। আচ্ছা, এর এর 4% যদি আমি এর সঙ্গে অ্যাড করি, মানে এ যদি নিজে 100% হয়, এর 4% এর সঙ্গে যুক্ত করতে হবে, মানে 104%, তাই তো? 104%। সবজি বিক্রেতা ওই সবজিগুলো 15% লাভ করার জন্য কত টাকায় বিক্রি করবে? আচ্ছা, এইটা যদি পুরোটাকে আমি 100% ধরি, এর 15% লাভে বিক্রি করলে মানে 115/100 হবে না? তাহলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে কি বেরোবে? সেটা হবে সেলিং প্রাইস, তাই তো? সেলিং প্রাইসটা বেরোবে, 15% লাভে বিক্রি করছে, সেলিং প্রাইস। আচ্ছা, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, 5 দিয়ে কাটো, 5 20 100, 5 দুগুণে 10 1 15, 5 থেকে 23 দিয়ে কাটলো 20, এখানে 5 4 20, আর 5 9 45। 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 ছক 24। তাহলে কি থাকলো? 9 ইন্টু 26 ইন্টু 23, 9 ইন্টু 26 ইন্টু 23, এটা এটা সমান কি থাকবে? সেলিং প্রাইস, মানে এটাই তো বিক্রয় মূল্য। তাহলে এই তিনটের গুণ করো, গুণ করলে কত হয় দেখো। তাহলে এই গুণটা করলে কি হয়? 53 82। 53 82, তাহলে কি সেলিং প্রাইসের মান হচ্ছে 53 82। তাহলে তিনি কত টাকায় বিক্রি করতে হবে তাকে? 53 82 টাকায়। অপশন নাম্বার সি, এটাই সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, একজন একটি সাইকেল 1125 টাকায় ক্রয় করে এবং এটির উপর 75 টাকা আরও খরচ করে। যদি সাইকেলটি 1350 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ দেখো এই অঙ্কটা কি বলেছে, একজন একটি সাইকেল
1125 টাকায় ক্রয় করে, আচ্ছা প্রথমে আমি 1125 টাকায় আমি ক্রয় করেছি, এটা আমার ক্রয় মূল্য, এবং এটির উপর 75 টাকা আরও খরচ করে, আচ্ছা এটার উপর আমি যদি 75 টাকা খরচ করে দিই, মানে সেটাও আমার ক্রয় মূল্যের আন্ডারেই পড়ছে, তাহলে কত হলো? 1200 টাকা আমার ক্রয় মূল্য হয়ে গেল। যদি সাইকেলটি 1350 টাকায় বিক্রি করে, 1350 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি, আচ্ছা 1200 টাকায় কিনেছি, 1200 টাকা মোট আমার কেনাই খরচ হয়েছে, 1350 টাকায় বিক্রি করেছি, মানে 150 টাকা আমার লাভ হচ্ছে। কত টাকায় লাভ হচ্ছে? না 1200 টাকায়। আর এটা পার্সেন্ট করার জন্য কি 100 দিয়ে গুণ করে দাও, দুটো শূন্য কেটে গেল, 12 দিয়ে এটাকে কাটো, 12 একে 12, 13 চোদ্দ 30, 12 কে 12, 13 চোদ্দ 15, এটা গোলমাল হয়ে গেল না? 12 150, আচ্ছা 12 আটে 120, এক মিনিট, এটা আমার মোটামুটি অঙ্কটা ঠিক আছে, কিন্তু এখানে আমার কোনো ভাষায় কিছু একটা ভুল হয়ে যায়, হ্যাঁ না? না হলে উত্তর তো ঠিক আসার কথা ছিল। এখানে আমি লিখতে কিছু ভুল করেছি, এটির উপর 75 টাকা আরও খরচ করে, কিভাবে এটা অঙ্কটা হতো? কিন্তু এখানে যদি যদি এরকম অঙ্কটা থাকে, তাহলে কি 1200 টাকায় মোট আমার ক্রয় মূল্য, আর 1350 টাকায় আমি বিক্রি করেছি, মানে আমার কি 150 টাকা লাভ হয়েছে। 150 টাকা লাভ কার মধ্যে লাভ হবে? 1200 টাকার মধ্যে লাভ হবে, তাই তো? 1200 টাকার মধ্যে, তাই নাকি? 1200 টাকার মধ্যেই তো লাভ হবে, কেননা দুটো, আচ্ছা এরা যদি করছে 1175 টাকার মধ্যে 150 টাকা লাভ হয় কোনো দিন? 150 টাকা যদি লাভ হয়, এক মিনিট, এটা মোটামুটি যেভাবে অঙ্কটা আছে এই অপশানগুলো মোটামুটি ভুল হয়ে গেছে আমার, নাহলে অপশানগুলো ঠিক আছে, লেখায় কিছু ভুল করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে 150 টাকা লাভ হয়েছে, তাই তো? 1200 থেকে 1350, মানে 150 টাকা লাভ কতর মধ্যে? না 1200-র মধ্যে। আর কত পার্সেন্টে বার করতে গেলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 দিয়ে কত হবে? 12 কে 12, 13 চোদ্দ 30, 12 দুগুণে 24, আর 6/12, 6 কে 6, 6 দুগুণে 12, মানে 12.12% কি হলো? লাভ। ঠিক আছে, এখানে 12.12%। নেক্সট অঙ্ক দেখো, এটাই কি বলেছে দেখো, একটি বস্তুর অঙ্কিত মূল্য 700 টাকা রাখা হয়, আচ্ছা অঙ্কিত মূল্য আমি 700 টাকা রাখা হয়, যদি এটি 35% ছাড়ে বিক্রি করা হয়, আচ্ছা 35% ছাড় দেওয়া হয়, এটা যদি 100% হয়, 35% ছাড় দেওয়ার পর কত থাকবে? 35 আর 5 40 আর 60, 65% থাকবে, তাহলে এরপরে বিক্রয় মূল্যটা পেয়ে যাবো, তাহলে এটা বার করলে আমি কি পেয়ে যাবো? বিক্রয় মূল্যটা, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 7 5 35, আর 7 6 42, আর 3 45, 455 টাকায় বিক্রয় করছে, এর বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5-3 গুণ হয়, আচ্ছা তাহলে ক্রয় মূল্যটা আমার কত বার করানো যাবে কিভাবে? না বলছে এর যে বিক্রয় মূল্য কত, আমি মনে করো সেলিং প্রাইস কিংবা বিক্রয় মূল্য হয়ে গেছে, বিক্রয় মূল্য কত? 455, এর বলছে এর বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 5-3 গুণ, 5-3 গুণ, এইটা আমার শর্তানুসারে বলে দিল। দেখো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো কি হবে, তাহলে কি হবে? দেখো 5 দিয়ে এই উপরেরটাকে কেটে দাও, 5 5 9 45, 5 একে 5 91, আর সিপি সমান কি হয়ে যাবে? 91 গুণিত 3, মানে হচ্ছে 3 একে 3, 3 9 27, 273, 273 হচ্ছে কি ক্রয় মূল্য। কি চেয়েছে? এর ক্রয় মূল্য কত, মানে অপশন নাম্বার এ 273। নেক্সট অঙ্ক দেখো, এরপর কি হয়েছে? এ বি কে একটি বস্তু বিক্রি করে 20% লাভে, আচ্ছা এই অঙ্কটা দেখো, এ এ কোনো একটা বস্তু ক্রয় করেছে, সেটা বি কে 20% লাভে বিক্রি করে, আচ্ছা 20% লাভে মানে 120/100, এটা বি এর ক্রয় মূল্য হয়ে গেল। বি এটি সি কে বিক্রি করে 12% ক্ষতিতে, মানে বি যদি সি কে বিক্রি করে 12% ক্ষতিতে, মানে এটা সি এর ক্রয় মূল্য হয়ে গেল এটা লেখার পর, তাই তো? এবং সি বিক্রি করে ডি কে 25% লাভে, যদি বি এর 72 টাকা ক্ষতি হয়, আচ্ছা এখানে আমার এত দূর লেখার দরকার নেই, বি থেকে সি পর্যন্ত আমার দেখতে হবে কিভাবে। দেখো আগে এ এ কি করছে? 20% লাভে, 20% লাভে বিক্রি করলো, এবং বি এটি সি কে বিক্রি করে, আচ্ছা এখানে এটা এরকম ভাবে করলে পরে একটু প্রবলেম হবে, এটা কিভাবে করবে? ধরো এখানে এ বি সি ডি এরকম করে জলদি অঙ্কটা সলভ হবে। হুম,
নেক্সট দেখো কি করবে। তোমাকে বলা আছে যে এ 20% লাভে, মানে এ মনে করো 100 টাকায় ক্রয় করেছে, বি কে বিক্রি করেছে 120 টাকায়, তাই তো? এটা বি এর ক্রয় মূল্য। বি সি কে 12% ক্ষতিতে, আচ্ছা সি কে সে বিক্রি করছে কতয়, এর 12% মানে 1% মানে 1.2, আর 12% মানে 12×2 = 24, হাতে থাকে 2, 12 কে 12, 13, 14, 14.4, তাই তো? 14.4 মানে 120 টাকার সে 12% ক্ষতিতে, মানে 88/100। যদি এটা করা হয়, 5 2 5 10, 2 6 12, তাহলে 6 8 48 6 8 48 হাতে থাকে 4, 6 8 48 51 বাই 5, 5 10 50, 2 2 28, 5 5 25, 26 হাজার 30, 5 × 30, 105.6, তাই তো? এটাই তো হচ্ছে। 1 মিনিট দাঁড়াও। তার মানে এ সি কে বিক্রি করছে কত, 105.6 টাকায় সি কে বিক্রি করছে, আর এটা সি এর ক্রয় মূল্য। সেই ডি কে বিক্রি করবে কত, 25% লাভে। মানে 25% লাভ করতে গেলে কি করতে হবে না, 105.6 গুণিত 125/100, তাই তো? তাহলে 25 5 125, 25 4 100, 4 দিয়ে এটাকে যদি ভাগ করা হয়, 4 একে 4 দুগুণে 8, 2 25, 4 চৌক 24, 1 16, 4 4 16, মানে বি কে বিক্রি করবে তোমার 5 4 20, শূন্য হাতে থাকে 2, 5 6 30, 2 32, 2 হাতে থাকে 3, 5 দুগুণে 10, 3 13, 132 টাকায় ডি কে বিক্রি করলো। এরপর কি বলছে, যদি বি এর 72 টাকা ক্ষতি হয়, আচ্ছা দেখো 120 টাকায় কিনে 105 টাকা বিক্রি করছে, মানে আমার ক্ষতি হচ্ছে কত টাকা ক্ষতি হচ্ছে না, 120 থেকে 105.6 আমি মাইনাস করে দেবো, তাহলে 4, 5 × 6 = 10, 4 দিতে হাতে থাকে 14.4 টাকা ক্ষতি হচ্ছে। এই 14.4 টাকাটাকে আমরা বলছি 14.4, এ বলছে না 72 টাকা, সরি, এ বলছে 72 টাকা, তাহলে আমি লিখতে পারি 14.4 এর মান 72। 72 কি চেয়েছে এরপর, যে তাহলে ডি কত টাকা দিয়ে বস্তুটি ক্রয় করেছিল। এই যে ডি কত টাকায় ক্রয় করেছিল, 132 টাকায়। এটা তো ডি এর ক্রয় মূল্য, এটা সি এর বিক্রয় মূল্য, মানে ডি এর ক্রয় মূল্য। তাহলে একের মান কত না 72/14.4, আর কার চেয়েছে 132-এর মান, তাহলে এখানে ইন্টু 132, এর মান কত, দশমিকটা উঠে যায়, এখানে একটা শূন্য হয়ে যায়, তুমি 12, 12 12 144, 12 6 72, 60 থাকলো, 12 5 60, 5 দিয়ে পুরোটাকে গুণ করো, 5 2 10, 5 3 15, 16 6, 5 5 6, 660 টাকা, তাহলে ডি এর কি ক্রয় মূল্য, মানে অপশন নাম্বার এ, এটাই অ্যান্সার হয়ে যাবে, তাই তো? অপশন নাম্বার এ। নেক্সট দেখো, এটা কি বলেছে দেখো, এক ব্যক্তি 60 টাকা প্রতি ডজন ধরে কিছু ডিম কিনে এবং 50 টাকা প্রতি ডজন ধরে একই পরিমাণ ডিম কিনে। আচ্ছা, প্রথমে আমি আগে দেখে নেব কি 60 টাকা প্রতি ডজন, আচ্ছা 60 টাকা প্রতি ডজন, মনে করো আমি এক্স ডজন কিনি, তাহলে কত হলো 60 টাকা। পরবর্তী ক্ষেত্রে 50 টাকা প্রতি ডজন, বলছে একই পরিমাণ কিনে, মানে আগে যদি এক্স কেজি কিনেছে, এখনো এক্স কেজি, এক্স ডজন, তাহলে 50 টাকা। হুম, এগুলো এক্সটা সবসময় কি ডজনে মনে রাখবে, এক্স ডজন, ঠিক আছে? এরপর যদি সমস্ত দিন 70 টাকা প্রতি ডজনে বিক্রি করে, আচ্ছা এরপরে মোট আমি কত ডজন কিনেছি না, এক্স প্লাস এক্স, তাই তো, সমান 2x ডজন, 2x ডজন আমি ক্রয় করেছি। এরপর বলছে প্রতি ডজন যদি সে 70 টাকা প্রতি ডজন ধরে বিক্রি করে, আচ্ছা এরপরে 2x ডজন আছে, প্রতিটা 70 টাকা ডজন ধরে বিক্রি করছে, তাহলে আমার কত হবে 140x, এই এই পুরো টাকাটা হচ্ছে 140x টাকা। এরপর ওরা একটা বলে দিয়েছে, কি বলে দিয়েছে দেখো, যে যদি সমস্ত 70 টাকা বিক্রি করে তাহলে তার 930 টাকা লাভ হবে। আগে আমি কত টাকায় ক্রয় করেছি না, একবার 60x আর একবার 50x, মানে 110x-এ আমি পুরো টোটালটা ক্রয় করেছি, আর আমি বিক্রি করছি কত 140x, মানে আমার লাভ কত হয়েছে 140x মাইনাস 110x,
সমান কত হয়, তোমার 30x। 30x আমার লাভ হয়েছে, কতর মধ্যে 30x লাভ হয়েছে। এরপর কি চেয়েছে, যে তাহলে তার 930 টাকা লাভ হবে, 930 টাকা লাভ হবে, মানে 30x আমার লাভ হয়েছে, 30x এর মান বলে দিয়েছে, 30x এর মান 930 টাকা। তাহলে x এর মান কত, শূন্য শূন্য কাটবে, 3 3 9, 3 1 3, 31, 31, তাই তো। তাহলে কি বলেছে, যে ওই ব্যক্তির দ্বারা মোট কতগুলো ডিম কেনা হয়েছিল, তাহলে 31, এক্স এর মান 31, দুটো 31 ছিল, 31 31, 6 10 2 62 ডজন, তাই তো। এক্স ডজন করে বলেছি, 62 ডজন, তাহলে অপশন নাম্বার সি অ্যান্সার, তাই তো, অপশন নাম্বার সি, 62 ডজন কেনা হয়েছিল। নেক্সট, এরপর দেখো, একটি বলছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে। আচ্ছা, এইটা বোঝানোর আগে, এটা তোমাদের আগেই একটা বলে দিলাম কনসেপ্ট, ওরকম ভাবেই হবে। কিরকম দেখো, এই কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে। আচ্ছা, ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, আমার বিক্রয় মূল্য কত, 100 টাকা হবে, যেহেতু বলেছে ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে। আচ্ছা, 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকায় বিক্রি করছে, মানে কি 1:1, এর মূল্যের অনুপাত কি হয়ে গেল, 1:1। আচ্ছা, একটা মূল্যের অনুপাত আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, 1:1। এরপর দেখো, যে 25% লাভ করে, এই 1 অনুপাতে বিক্রি করেও 25% লাভ করে, তাহলে নিশ্চয়ই এখানে যে পরিমাণ আছে সেই পরিমাণে ঠকাচ্ছে। তাহলে পরিমাণ সে কত দিচ্ছে, দেখো কিভাবে পাবো, পরিমাণ সে কত দিচ্ছে, না এখানে বলে দিচ্ছে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়। আচ্ছা, 25% লাভ করা মানে কি, 25% লাভ মানে 100 টাকার জিনিসটা সে 125 টাকায় বিক্রি করছে, মানে 25 400, 25 5 125, 4:5, মানে 4 টাকার জিনিসটা সে 5 টাকায় বিক্রি করছে, এটাই তো হয়। এখানে আমি দেখতে পারি যে এই দুটোর গুণফলটা কিন্তু এটা হয়, তাই তো। তাহলে এই দুটোর গুণফল যদি এটা হয়, তাহলে এই দুটোর গুণফল মানে এখানে 4 বসাতে হবে আমাকে, 4 একে 4 তবে যেই হবে, ঠিক আছে। আর এই দুটোর গুণফল যদি 5 হয়, তাহলে এর সঙ্গে এর গুণফলটাও, মানে এটা 5 বসাতে হবে, তাহলে 5 একে 5 হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি, সেই যে পরিমাণটা দিচ্ছে তার উল্টো রেশিও, এটা সেই পরিমাণটার মূল্যের অনুপাত আছে, পরিমাণটার মূল্যের অনুপাত আছে। এরপরে মূল্যের অনুপাত থেকে পরিমাণের অনুপাত কি হয়, যদি মূল্যের অনুপাত 4:5 থাকে, তাহলে পরিমাণের অনুপাত কি হয়ে যায়, উল্টোটা হয়ে যায়, 5:4 হয়ে যায় না, 5:4। এরপর বলেছে সে 1 মিটারের কাপড়ের পরিবর্তে কত দিচ্ছে। আচ্ছা, এটা প্রথমে সে দিচ্ছিল, তাহলে 5-এর মান যদি 1 মিটার হয়, 1 মিটারটাকে তুমি সেন্টিমিটারে করো, মিটার ডেসি সেন্টি, মানে 10, তো সে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 সেন্টিমিটার সে প্রথমে দিচ্ছিল, তাহলে 5 × 20 করছে, এখানে 4 × 20 করো, তাহলে কত হবে, 80 সেন্টিমিটার। তাহলে পরবর্তী ক্ষেত্রে সে কত দিচ্ছে, 80 সেন্টিমিটার দিচ্ছে না, তাহলে কত সেমি কাপড় দেয়, 80 সেন্টিমিটার, অপশন নাম্বার এ। এই ম্যাথটা কেউ যদি বুঝতে না পারো কমেন্ট করবে, বুঝিয়ে দেবো। নেক্সট দেখো, আচ্ছা এই ম্যাথটা দেখো, এক ব্যক্তি ধার্য ঊর্ধ্বতন উপর, আচ্ছা এটা ধার্য মূল্যের উপর ধরে না, হ্যাঁ, ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। আচ্ছা, এটা মার্ক প্রাইস মনে করো 100, কিংবা এখানে তুমি যদি 15% ছাড় দিচ্ছে, 15%টাকে তুমি ভেঙে নাও, 15%টাকে যদি ভাঙা হয়, 5 20 100, 5 3 15, মানে মার্ক প্রাইস যদি 20 হয়, তার মধ্যে 3 টাকা ছাড় দিয়ে দিচ্ছে, মানে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, 17, তাই তো, 17। এরপর কি বলেছে, যে 15% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রয় করলে 19% লাভ হয়, মানে এই যে 17, এটা কত, এটার মান হচ্ছে 119, আর ক্রয় মূল্য আমার কত, 100%, তাহলে এর 100% মান বার করো, তাহলে ক্রয় মূল্য কত হলো, 100/7 টাকা। এরপর কি বলা আছে, যে যদি কোনো ছাড় না দিত, ছাড় না দিয়ে তাহলে আমার বিক্রয় মূল্য কত হতো, 20 টাকা। যদি ছাড় না দেওয়া হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো, 20 টাকা, আর আমার ক্রয় মূল্য কত, না 100/7। তাহলে কি বলেছে,
তার কত শতাংশ লাভ হতো? আচ্ছা, লাভ কত হতো এখানে দেখো, বিক্রয় মূল্য যদি বেশি হয়, লাভ মানে বিক্রয় মূল্য বেশি, 20 মাইনাস 100/7, তাহলে তো 140 মাইনাস 100/7 মানে 40/7, এটা লাভ হতো। 40 লাভ হতো, আর শতাংশে চেয়েছে মানে কি পার্সেন্টেজ বার করতে হবে। 40/7, 40/7 টাকা লাভ হতো কতর মধ্যে, না ক্রয় মূল্য কত, 100/7, 100/7 মধ্যে ইন্টু 100, এটা শতকরা হয়ে যাবে। এটাকে যদি ভাঙা হয় 40/7 গুণিত 7/100 গুণিত 100, এই 100 কেটে যায়, সাথে সাথে কেটে যায় 40%, তাহলে অ্যান্সার হবে 40, অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি। নেক্সট দেখো, এটা হচ্ছে WBPSI 2022, কি বলেছে, 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়। মানে লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্যটা বেশি, মানে বিক্রয় মূল্য কত, 863, 863 টাকায় আমি বিক্রি করছি, লাভ হচ্ছে, মানে এর থেকে ক্রয় মূল্যটা আমি বাদ দিয়ে দিলাম। এই এই যে লাভটা হয়েছে, এই লাভটার সমান, এটা তো টোটাল লাভ হয়ে গেল, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের লাভ, এই লাভটা সমান বলেছে 631 টাকায় বিক্রি করলে ততটা ক্ষতি। ক্ষতি কখন হয়, না ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত, 631, এটা হচ্ছে ক্ষতি। এই দুটো সমান, তাহলে এই দুটো সমান করলে কি হবে, -2x সমান মাইনাস, এটা হবে x সমান কত হয়ে যাবে, 2 দিয়ে কেটে দেবো, 2 7 14, 2 4 8, 1 14, 2 7 14, 747 টাকা। 747 টাকা কি ক্রয় মূল্য, শার্টটির ক্রয় মূল্য কত, না 747, অপশন নাম্বার এ। নেক্সট দেখো, এটা হচ্ছে WBPSI 2019 সালে, একজন ব্যক্তি 9.50 টাকা কেজি দরে 35 কেজি চাল এবং 10.50 টাকা দরে 30 কেজি চাল কিনেছেন। তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে যে চালের দাম বার করে, তাহলে প্রথমে 9 টাকা 50 পয়সা, 9 টাকা 50 পয়সায় প্রতি কেজি 35 কেজি চাল আছে, মোট আমার কত টাকা, এটা আমাকে বার করে নিতে হবে। তারপর 10 টাকা 50 পয়সা প্রতি দরে 30 কেজি আছে, মোট কত টাকা বার করে নাও। দেখো, এই দুটো গুণ করলে কি, একটার দাম হচ্ছে 332.5 টাকা আর একটা হচ্ছে 315 টাকা, দুটো এবারে মোট টাকা কত, না মোট টাকা আমি যদি বার করে নিই, এই দুটো যোগ, তাহলে 0.5 আর 5 2 7, 3 1 4, 3 3 6, 647.5 টাকা মোট টাকা। মোট কত, 647.5 টাকা, এটা কি মোট টাকা। মোট এত টাকা খরচ হচ্ছে কত কেজিতে, যদি আমি বলি মোট একটায় 35 কেজি একটায় 30 কেজি, মোট 65 কেজি আছে না, মোট 65 কেজি দিয়ে যদি একে ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো, 1 কেজির দাম পাবো। এটা মোট 65 কেজির দাম, 65 দিয়ে যদি ভাগ করে দিই 1 কেজির দাম পাবো। আচ্ছা, তাহলে আমাদের 1 কেজির দাম কত হলো, না 1 কেজির দাম হলো তোমার 647.5/65, এটা হচ্ছে 1 কেজির দাম। আর কি চেয়েছে, যে ওই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত টাকায় বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে, মানে এটাও তো প্রতি কেজি, প্রতি কেজিকে যদি আমি 35% লাভ করতে চাই, এটা পুরোটা 100%, এর 35% লাভ মানে কি 135/100, এটা কাটাকাটি করো। দেখো, এটা কাটাকাটি করার পর আসছে 259 ইন্টু 27/130 ইন্টু 4, এটা যদি উত্তর করা হয় 13.448 এরকম কিছু একটা আসছে, এটাকে অন অ্যান অ্যাভারেজ 13.5 ধরা যায়। তাহলে 13.5 কিংবা 13 কিছু একটা, 13.50 যদিও বলা যায় না, তাও অপশান দেখার ক্ষেত্রে 13.50 এটা করা যায়, তাই তো। আচ্ছা, অঙ্কটা কি ভুল হয়েছে, আরেকবার করে দেখি দাঁড়াও। এটা প্রায় 13.448 অ্যান্সার আছে, তাহলে আমার যেহেতু 13. প্রায় বলেছে না, তাহলে 13.5, 13.5-এর কাছাকাছি ধরে নিতে হবে, কেননা 0.44 চলে গেছে, মানে আর 2 দিলে 5 হয়ে যাচ্ছে, তাহলে 13.5 পর্যন্ত আমায় ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার প্রায় বলেছে, তাহলে প্রায় 13.50 আমার অ্যান্সার হবে। নেক্সট দেখো, আচ্ছা এতগুলোই ছিল, কেউ যদি কোনোটা না বুঝতে পারো কমেন্ট করে জানাও।
নেক্সট ভিডিওতে তখন ঠিক আছে, চলো।